আমার বয়স আজকে 60। আমার জীবনের সবথেকে বড় শিক্ষক হলো দুজন। একজন হচ্ছে আমার মা, আর একজন হলো মিউচুয়াল ফান্ড। নমস্কার, আমি আশিস। আমার বয়স আজকে 60। 60 বছর আগে আমার বয়স ছিল 0। তখন আমার কাছে না ছিল কোনো টাকা, না ছিল চাকরি, না কোনো মিউচুয়াল ফান্ড। ছিল শুধু মা বাবার এসআইপি, শিপ। হ্যাঁ, ঠিকই শুনছেন। রোজ একটু একটু করে আমার মা বাবা ইনভেস্ট করে গেছে আমার ওপরে। কখনো একটু ভালোবাসা, একটু শিক্ষা, একটু শাসন, একটু ধৈর্য, একটু বিশ্বাস। রোজ একটু একটু করে শিপ করে গেছে। একদিনে কিছুই হয়নি। আজ যাকে আপনারা দেখছেন সে একদিনে তৈরি হয়নি। ঠিক যেমন মিউচুয়াল ফান্ড 1 মাসে শিপ করে কেউ কোটিপতি হতে পারে না। তারপরে স্কুলে গেলাম, ক্লাস 2তে ফেল করলাম, ক্লাস 5এও ফেল করলাম। আজকাল হলে হয়তো অনেক আত্মীয়রা বলতেন এই অ্যাপ রোজই কমছে, কিন্তু মা বাবা বললেন শিপ বন্ধ করো না, সময়কে কাজ করতে দাও। আস্তে আস্তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, চাকরি পেলাম, চাকরি গেল, আবার পেলাম, আবার গেল। আমার জীবন দেখে হয়তো মনে হতো ন্যাক কখনো আপ বা কখনো বা ডাউন, কিন্তু একটা জিনিস কখনো ডাউন হয়নি, সেটা হচ্ছে আমার আশা। 2020 সালে করোনার সময় আমি খুব ভেঙে পড়েছিলাম এবং পাগল হয়ে গেছিলাম। তার কারণ ওই সময় আমার চাকরি বাকরিও ছিল না, আমি ঘরের মধ্যে ছিলাম, আর কী অবস্থা আপনারা ভালোই জানেন প্যান্ডেমিকের সময় কী হয়েছিল। আমি 12 দিন বাদে নিজেকে একটু সতর্ক করলাম, মনে মনে ভাবলাম যদি মিউচুয়াল ফান্ডের ন্যাপ পড়ে এবং পড়ে যদি আবার উঠতে পারে, তাহলে আমি কেন আবার উঠতে পারি না, শুরু করতে পারি না। আবার নতুন জীবন শুরু করার কথা চিন্তা করলাম। 54 বছর বয়সে নতুন করে পড়াশোনা আরম্ভ করলাম, নতুন ঝুঁকি নিলাম। আজ আমি 60। আমার মনে হয় আপনারা সবাই আম খেতে ভালোবাসেন। হ্যাঁ বলবেন নিশ্চয়ই, হ্যাঁ। যদি আজ একটি আমের আঁটি পুঁতে আমরা মনে করি আগামীকালকে সেই চারাটি বেরোবে, সেটা কি কখনো হতে পারে? আর যদি নাও হয়, তাহলে কি তারপরের দিন আমরা আমের আঁটিটা তুলে ফেলে দিই? আমরা অপেক্ষা করি দীর্ঘ সময়। গাছটা বড় হতে সময় লাগে। ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডও একটু সময় চায়। আর একটা মজার কথা বলি, বাজার একটু পড়লেই অনেকেরই ঘুম উড়ে যায়। মনে হয় যে আমার টাকাগুলো জলে চলে গেল। অ্যাকচুয়ালি তা নয়। যদি আমরা পুরোনো দিন থেকে লাস্ট 20 বছর বা 25 বছর ধরে চিন্তাভাবনা করি, সেন্সেক্স বা ন্যাব বা নিফটি বা মিউচুয়াল ফান্ডের ন্যাব পড়েছে, কিন্তু পতনটা হয়েছে সাময়িক। পরবর্তী সময় আবার ওপরে উঠেছে। টেনশন নিয়ে শরীর খারাপ করে তাতে কোনো লাভ কিছু হয় না। আমার একটা প্রশ্ন আছে, আপনার বাচ্চাদের তো আপনারা পড়াশোনা করেন, রিপোর্ট কার্ড কি আপনারা প্রত্যেক দিন দেখেন, না বছরে একবার দেখেন? তাহলে কেন মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টটা প্রত্যেক দিন আপনারা দেখেন? মার্কেট পড়ছে, মার্কেট পড়ে আবার উঠছে। আজ পর্যন্ত যদি আমরা চিন্তা করি যে বছরে ডলারের দাম প্রচুর বেড়েছে, তারপরের বছরই মার্কেট উঠেছে। যদি আমরা প্যান্ডামিকের সময় দেখি, প্যান্ডামিকে প্রচুর পতন হয়েছিল। আমার একটা 20,000 টাকার ইনভেস্টমেন্ট ছিল, সেটা 7,000 টাকায় চলে এসেছিলো, এবং ঠিক তার পরের বছর ওইটাই ঘুরে 20,000 টাকা হয়েছিল। আজকে কিন্তু সেটা যথেষ্ট বেড়েছে, প্রায় 2-3 গুণ। আমরা সাধারণত বিরিয়ানি খেতে সবাই ভালোবাসি। বিরিয়ানি যদি 200 টাকা থেকে 300 টাকা হয়ে যায়, তখন আমরা কি চিন্তা করি? যেখানে 4টে লাগে সেখানে আমরা হয়তো 2টো কিনি, ভাগ বটরা করে খাই। কিন্তু যদি উল্টো হয়, বিরিয়ানির দাম 300 টাকা থেকে 200 টাকা বা 100 টাকা হয়ে গেল, তখন আমরা কি করি? বেশি করে বিরিয়ানি কিনি, সবাই এক এক প্লেট করে খাই। মিউচুয়াল ফান্ডও সেরকম। যখন ন্যাপ পড়ছে, বাজার খারাপ হচ্ছে, তখন যদি কোনোভাবে একটু ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে অনেক বেশি দ্রুত এটা বাড়তে পারে। আমরা সাধারণত সেলের বাজারে গিয়ে সবাই সস্তায় জিনিসপত্র কিনি। তা সেক্ষেত্রে আমরা যদি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট 10% বা 20% কম পাই, আমরা নিয়ে নিই। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বা যেহেতু লেখা আছে
বাজারের অনিশ্চয়তা বা মিউচুয়াল ফান্ড সাবজেক্ট টু মার্কেট রিস্ক, আমরা সেই সময় কেউ কিনতে চাই না, টাকা থাকলেও কিনি না। এবং শুধু তাই না, সেই সময় আমাদের প্রয়োজন হয় যে হঠাৎ করে কোনো প্রয়োজন হয়ে পড়েছে, আমার টাকার দরকার, টাকা লাগবে, এবং আমরা টাকাটা তুলে নিই। ডিসকাউন্টে পেলে সাধারণত ফ্রিজ কিনি, আমরা টিভি কিনি, কিন্তু ভালো মিউচুয়াল ফান্ড তখন আমরা কিনি না। তখন কিন্তু অনেক জলের দরে ফলের রস পাওয়া যায়। ভালো মিউচুয়াল ফান্ড সাময়িকভাবে দাম কমে যখন বেশি ইউনিট পাওয়া যায়, কিন্তু তখন আমরা কিনতে ভয় পাই। এটা ঠিক উল্টো হওয়া উচিত। জীবন আমাকে একটা শিক্ষা দিয়েছে, পতন স্থায়ী নয়। মিউচুয়াল ফান্ডে ওই একই শিক্ষা দেয়। শর্ট টার্মে পতন আসতে পারে, কিন্তু লং টার্মে যথেষ্টই গ্রোথ থাকে। একটা এফডি করুন বা যে কোনো ফিনান্সিয়াল কম্পোনেন্ট যা আমাদের ভারতবর্ষে রয়েছে, সবকটা জিনিস আপনি যদি দেখেন, কোনোটাই মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টের যে রিটার্নটা দেয় সেটা দিতে পারে না। মিউচুয়াল ফান্ডের আরেকটা জিনিস খেয়াল করবেন, কম্পাউন্ডিং। যদি নিয়মিত শিফট করেন এবং লক্ষ্য ঠিক রাখেন এবং যদি কম্পাউন্ডিংয়ে একটু সময় দেন, মনে রাখবেন, আমি 60 বছর বয়স, কিন্তু আমি একদিনে পৌঁছাইনি। মিউচুয়াল ফান্ডও কিন্তু একদিনে সম্পদ তৈরি করে না, কিন্তু যারা অপেক্ষা করে, নিয়মিত বিনিয়োগ করে, মাঝপথে হাল ছাড়ে না, ভবিষ্যতে তারাই সবথেকে বড় রিটার্ন পায়। সবসময় খেয়াল রাখবেন, আমরা এফডি যখন করি 5 বছর ধরে ওয়েট করি, একবার আমরা পোস্ট অফিসে বা ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করি না, কিন্তু যা রিটার্ন আমরা পাই সেটা বাজার দরের যে মূল্য বৃদ্ধি হয় তার থেকে অনেক কম। একমাত্র মিউচুয়াল ফান্ডই পারে আপনার বাজার দরকে কন্ট্রোল করতে। একটু খেয়াল রাখুন, আজ পর্যন্ত কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি উঠে যায়নি। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কোম্পানি নির্দিষ্ট রিটার্ন দিয়েছে। তবে স্পেসিফিক কিছু ফান্ড আছে, সেই ফান্ডগুলোর ক্ষেত্রেই আপনাদেরকে করা উচিত। একটু ধৈর্য রাখবেন, মার্কেট পড়লেই বেরিয়ে যাবেন না, একটু অপেক্ষা করবেন। নমস্কার।